ভাব উঠবে না। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল। আছে না? নারীরা নিজেকে আশিকি বানায়, আর দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মায়ের আমার জননীরা, আমি তোমাদেরকে শোনাবো জননী গো, তোমাদের 8টা জান্নাতের দরজা কোন দিক দিয়ে তোমরা ঢুকবা সেই বয়ান তোমাদের সামনে শোনাবো। কিন্তু মা, তোমরা একটু গুছিয়ে জমে 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 বসে যাও। তাই আমি যেটা বলছিলাম রে বাবা, আমি আপনাদেরকে বলবো, আপনার ছেলেকে মাস্টার ডাক্তার বানান, আমি বাধা দিব না, কিন্তু আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান। আপনাকে আলেম তৈরি করতে বলিনি, আপনার ছেলেকে হাফেজ তৈরি করতে বলিনি। আপনার ছেলেকে এতটুকু আপনি শিখান, আপনি যখন মারা যাবেন আপনার ছেলে জানাজা পড়ে বলবে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া জাকারিনা। এরকম করে সন্তান যখন বাপের সামনে লাশ নিয়ে যখন জানাজা পড়বে, আল্লাহ বলবে বান্দারে, তোর বাপের যত চলাফেরা রাতে অন্ধকারে সাগেরা কাবিরা যত গুনাহ করেছিল, আমি আল্লাহ তোর দোয়ার বদলায় সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। কি সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? এ মুসলমান, কিসের এত অহংকার, কিসের তাকাব্বুর? জীবনের অহংকার করো, চেহারার অহংকার করো, বডির অহংকার করো। এ বডির কোনো মূল্য আছে নাকি বলো? এ জীবনের কোনো মূল্য আছে? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। চোখটা যদি বন্ধ হয়ে যায়, সমস্ত জিনিস আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে। যাবে না? ধরে বলুন না, আপনাদের দেশে মরে গেলে কোনো কবর দিয়েছে নাকি? কোনটা? এই যে কবর, এ কবর প্রতিদিন ডাকে না? জোরে বলুন, কি ডাকে না? ডাকে না? প্রতিদিন কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কবর, আমি কাউকে চিনি না, কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলে যৌবন পুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙের মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবে লাঠি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকে দিছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি গো, ও দরদি,
কবর তো প্রতিদিন ডাকে, কবর কাউকে চিনে না, কবর কাউকে চিনে না। কবর চিনে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ও যুবক, তুমি মনে করো আমি মরবো না, ও তরুণ তুমি মনে করো আমি মরবো না। গত পরশু দিনের একটা ঘটনা শুনে নাও। 34 নম্বর জাতীয় সড়ক রে বাবা, বহু দূর নয়, এই 34 নম্বর জাতীয় সড়কে মালদার লাইন রে বাবা, আমি দেখলাম একটা তরুণ যুবক, 20 থেকে 22 বছরের যুবক, দেখতে এত অতীব সুন্দরী, সুজাত সুন্দর বাবা, সুন্দর যুবক মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল। পেছন থেকে লরি একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে দিল, আর একটা লরির চাকার তলে পড়ে গেল। আগের লরিটা এবার বুঝতে পারলো না। 500 মিটার ওই লাশটাকে টানতে টানতে 500 মিটার পর্যন্ত নিয়ে গেল। 2 টায়ারের মিডিলে পড়ে গেল, আর প্রত্যেকটা শরীর থেকে মাংসগুলা রানগুলা খুলে 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 গোটা 34 নম্বর জাতীয় সড়কে মিশিয়ে গেল। ও যুবক, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য না। ও যুবক, তুমি নিয়াত করো, আত্মীকে নিয়াত করো, হুজুর আমি যদি অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে মাপ চাইবো, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, আল্লাহর দিনকে মেনে নিব। ও যুবক, অহংকার করো না, তাকাব্বুর করো না, জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না। আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। আল্লাহ বলে বান্দা তুমি চেহারার অহংকার করো না, বডির অহংকার করো না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না। খোঁজ লাও, অনেকের দাদা চলে গেছে, মামা চলে গেছে, নানি চলে গেছে, দাদি চলে গেছে, বাপ চলে গেছে, মা চলে গেছে, বন্ধু ভাই চলে গেছে। 1 সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে 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 পড়ে যাবে, কুনি গলা খুলে যাবে। 10 দিনের মাথায় তোমার মাথার চুল গলা খুলে যাবে। 15 দিনের মাথায় তোমার শরীরে পচন ধরবে। 20 দিনের মাথাতে তোমার পেটটা ফেটে যাবে। আর পেটে যাওয়ার পর 25 দিন থেকে 30 দিনের মাথায় তোমার সমুদ্র শরীরের মাংসগুলা পোকায় খেয়ে নিবে। তুমি 30 দিনের মাথায় তুমি খোঁজ নিয়ে দেখো, তুমি কোনো জিনিস পাবা না, তুমি কঙ্কাল জোগাড় খুঁজে পাবা না। কিন্তু দেখে নাও, তোমার ওই কবরের বাস কিন্তু এখনো কাঁচা আছে, এখনো শুকায়নি, কিন্তু তোমার দেহ কিন্তু কঙ্কাল ছাড়া কিছু না। ও যুবক, ও সন্ন্যাসী রাঙার মুসলমানেরা, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহ দিনকে ভালোবাসনে ওয়ালারা, আল্লাহকে ভালোবাসনে ওয়ালারা, আমি আপনাদেরকে বলবো বাপ, আসুন আমরা দিনওয়ালা হই, ইমানওয়ালা হই, আল্লাহওয়ালা হই, মসজিদমুখী হই, দিনমুখী হই। আমার আল্লাহর তরফ থেকে মাদাদ চলে আসবে। আল্লাহ কোরআনে বলেছে হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন হয় গো, আল্লাহ আমার বললেন মুমিনদের সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ, আমার আল্লাহ নিজেই নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমি ঘটনা আপনাদেরকে শুনি। ও মুসলমান শোনেন, কেন নামাজ পড়বো না, কেন কোরআন পড়বো না, কেন আল্লাহকে চিনবো না, কেন নবীকে চিনবো না? নবীর সাহাবাদের একটু ঘটনা আমি আপনাদেরকে তুলে ধরি। আল্লাহর নবীর একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি নাম বললেন? আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িতে কোনো খাবার নাই, বাড়িতে কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই, কিন্তু তিনি জীবনেও কোনোদিন নামাজ কানা করেন নাই। প্রত্যেক দিন মসজিদে নববীতে নবীজির পিছনে নামাজ পড়তেন। হঠাৎ একদিন ফজরের আজান হয়ে গেল, হযরতে বিলাল আজান দিয়ে দিল। হযরতে বিলালের আজান শুনে মসজিদে নববীতে আপনার মসজিদে লোড হয়ে যায় সমস্ত সাহাবা। আল্লাহর নবীর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা সাহাবা মসজিদে বসে, কিন্তু আপনার অমুক সাহাবা আব্দুল্লাহ আনসারী সে কিন্তু বসে না।
নবী কিছু বললেন না। দ্বিতীয় দিন কিছু বললেন না। তৃতীয় দিন বললেন, ও সাহাবারা, সেবার যদি মসজিদে আসে তাকে বসতে বলবা। আল্লাহ নবীর সাহাবা মসজিদে নববীতে এলেন। বিশ্ব নবী নবীর সাহাবারা তাকে বসতে বললেন। তিনি সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। আল্লাহর নবী মসজিদে সমুদ্র নামাজ থেকে পারে হলেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, তুমি কোরআনের মজলিসে কেন তুমি বসো নাই বলো? আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি মনে করেছিলাম জীবনেও কোনোদিন বলবো না। ওগো হাবিবুল্লাহ, আজ আপনি জিজ্ঞাসা করেছেন না বলেও থাকতে পারি না। রাসূল গো, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই। ওগো নবীজি, আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে আমি রেখে এসেছি। আমি আমার বিবির পোশাক খানা খুলে এনেছি গো নবী। আমি তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই আর আমার বিবিকে পোশাক খানা খুলে দিই। আর আমার এই পোশাক খানা পরে আমার বিবি নামাজ আদায় করে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় যারা, তারা নামাজ ছেড়ে দিল না, তারা কুফরি করে ফেললো। তারা এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেললো, তারা কাজা করলো না। 2,80 বছর তারা জাহান্নামে পড়বে। ও মুসলমান, আমরা কত নামাজ কাজা করেছি, কত নামাজ জীবনে ছেড়ে দিয়েছি। হাত থেকে নিয়াত করি, হুজুর গো, যখন সময় পাবো আল্লাহর হুকুম নামাজ ইনশাআল্লাহ আমরা পড়ার চেষ্টা করব। একটু হাত তুলে বলুন ইনশাআল্লাহ। অনেকে তুলল না। ও মালেরা বুঝতে পেরেছে যে তুললি মনে হয় বিপদ। এ বাপ, তুললি নামাজ ফরজ, আর না তুললে ফরজ হবে না, নাকি মনে হয় আপনাদের? ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনে দে খোদা কি করেছো তুমি সব জানে সে। টাকারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলকে পাখি দেওয়া যাবে, আমার আল্লাহকে পাখি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চলা কি চলবে, আমার আল্লাহর সঙ্গে জানা কি চলবে না। আর একবার আমি আপনাদেরকে বলবো বা ইনশাআল্লাহ হাতটা তুলে দিয়ে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহর ইবাদত করার চেষ্টা করব, আল্লাহর হুকুম নামাজ পড়ার চেষ্টা করব এবং আল্লাহর দ্বীনের খিদমত করার চেষ্টা করব। একটু হাতটা একবার তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আলিয়াউমা নাকুতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা 23 পারার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে, 33 পারার ভিতরে, 22-23 পারার ভিতরে, সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলে দিলেন কাল কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে। হাতকে বলবে, হাত রে তোকে কোন কাজে ব্যয় করেছিল বল। হাত বলবে, মাবুদ গো, ওই সন্ন্যাসী টাকার জলসা বক্তা জিজুল বলেছিল ও আল্লাহর বান্দা আল্লাহর দিনকে মেনে নেবা, আল্লাহর দিনের খিদমত করবা। হাতটা তোলার কারণে আমার আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। তাই আমি বলবো সমস্ত বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারারা যে মসজিদকে ভেঙে দিতে চায়, মাদ্রাসাকে ভেঙে দিতে চায়, কোরআনকে পুড়িয়ে দিতে চায়, পারবে না, পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। আর একবার হাতটা তুলে দিয়ে বলুন ইনশাআল্লাহ।
মেয়েদের হাত, আল্লাহু আকবার। আজকে মসজিদের উন্নতি কল্পে জালসা, মসজিদের একটা জায়গা কেনার জন্য জালসা। আল্লাহ নবীর একটা হাদিস পড়েছি, নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, মসজিদের কাজ করে দেয়, মসজিদের জায়গা তৈরি করে দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে জান্নাতে তাদের জন্য ঘর তৈরি করে দেবে। তাই আমি বলবো বাপরে ও মুসলমান, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়। আমি আপনাদের কাছে 10,000, 20,000, 50,000 টাকা করে বলবো না, আমি 30 জন দরুদিকে বলবো। 30 জন দরুদি কেন জানেন? আল্লাহর কোরআন হলো 30টি পারা, রমজান মাসে রোজা হলো 30টি, তারাবি হলো 30টি। আমি 30 জন ভাগ্যবানকে বলবো, ও সন্ন্যাসী ডাঙ্গার মুসলমানেরা, আল্লাহ ওয়ালারা, আমি মাত্র 5,000 করে টাকা দেখতে চাই। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে যায়, ছেলে মেয়ের পিছনে যায়, ডাক্তারের পিছনে যায়, বন্ধু বান্ধবীর পিছনে যায়, অসুখ বিসুখের জন্য যায়। আমি আল্লাহর কোরআন, আল্লাহর ঘরের জন্য মাত্র 5,000 করে টাকা আমি 30 জন দরুদিকে দেখতে চাই ইনশাআল্লাহ। 30 জন সন্ন্যাসীনগর মাটিতে, আমি জানি সন্ন্যাসীনগর মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক এখানে আছে, আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমি না, আমি 50,000 টাকা চাইনি। আজকে বড় কষ্ট, আপনারা মসজিদটা সুন্দর বানিয়েছেন, কিন্তু মসজিদের অনেক কাজ এখনো বাকি। মসজিদের জায়গার প্রয়োজন, মসজিদের ওযুখানার প্রয়োজন, মসজিদে বাথরুমের প্রয়োজন। আমি আপনাদেরকে বলবো, তাই তৈরি করার জন্য, ইমামের ঘর বানানোর জন্য জায়গার প্রয়োজন। তাই মসজিদের জন্য আমি 30টা আল্লাহর বান্দাকে বলবো, মাত্র 5,000 করে টাকা। ও মুসলমান গো, আল্লাহর ঘরের জন্য 5,000 করে টাকা। ইনশাআল্লাহ দেরি করবো না বাপ, সময় নষ্ট করব না। 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই, নগদ হয়ে যাক। নগদ যদি 5,000 করে হয়ে যায় আলহামদুলিল্লাহ, আর নয়তো আপনি 1 মাসের মধ্যে দিয়ে দেবেন। দেন কত? 4.5। মফিজুলকে কোনটা? ওই দেখেন মফিজুল ভাই, তিনি 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দিও। নিচে বসো, এখানে বসো, এদিকে এসো, তুমি এদিকে এসো, আমার দিকে এসো, আমার দিকে এসো। নূর মোহাম্মদ যে কোনটা? আমার বাবাজি বসে আছে, ওনার ছেলে বিয়ে সাহেব ওই দেখেন বসে আছে ওখানে, কালো জ্যাকেট গায়ে দিয়ে। সেই দিন আমার সঙ্গে দেখা হলো, হলো না আপনার সাথে দেখা? হ্যাঁ, তাহলে আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা, এই দেখেন 5,000 টাকা নূর মোহাম্মদ শেখ দেন আমাকে, দেন। সুবহানাল্লাহ। আছে চেক নগদ 5,000 টাকা দাতা। একবার চিলিয়ে বলি না রে তুমি, আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল? 5,000 টাকা আছে থেকে দেখো নগদ দান নিল। আরো দোয়া করি আমি বান্দারও কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। ও মুসলমান, আমি আপনাদেরকে শোনাবো, একটু দয়া করে বসবেন। এই দেখেন 3 নম্বর, একজনে 1,000 টাকা দিয়েছে, একজনে 1,000 টাকা নগদ তার মা বাপের জন্য দিয়েছে। আল্লাহ রবের বান্দা কোথায় বসেছিল? এ মা বাপের নামেতে 1,000 নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দারও কারো, আল্লাহ দিও তার মা বাপকে তুমি জান্নাতে দাও। আল্লাহ
ও সন্ন্যাসী ওই দেখেন কি ফেলু ফেলু শেখ কত নগদ কিছু হবে না এখানে আসেন মুসাফা করি চলে আসেন ফেলু শেখ জি আমি আপনাদেরকে বলবো ওয়াদা করে বাবা 1 মাসের মধ্যে আপনারা দিয়ে দেবেন আর একটা ঘটনা শুনলেন আল কারিম হুই যা ওয়াদা ওয়াফা जो वादा करते हैं पूरा करना पड़ेगा বুঝতে পারলেন না अल करीम हुई जा वादा वफा जो वादा करते हैं लेकिन वादा पूरा करना पड़ेगा আমার জননী 200 টাকা দিয়েছে চিনাখালি আমার জননী তিনি 200 টাকা তার মায়ের নামে দিয়েছে আর বাপের নামে দিয়েছে আল্লাহ এই দেখেন ফেলু ভাই ঈমান আলী বাকি ও আল্লাহ কে উঠলো এই ছেলে ঈমান আলী বলেন 1000 টাকা হ্যাঁ ফেলু শেখ 10,000 ঈমান আলী 1000 টাকা ফেলু শেখ 10,000 5,000 নগদ আর 5,000 বাকি কত ভাই 10 একটু মুসাফা করবেন না আসেন আমার ভাই যায় 1000 টাকা মহসেন শেখ আর 1000 টাকা আলিমউদ্দিন শেখ মিতু মহসেন ও আলিমউদ্দিন দুজনে মিতু নাকি দুজনে মিতু দুইজন আছে কবরেতে 2000 দিল তাদের জন্নেতে আর দোয়া করি আমি ভাইজানের কারণ আল্লাহ কবরে দিল তাদের সুখের রোজি 2000 নগদ আর 8000 বাকি কি নাম ভাই নেকশাদ ভাই এই মুসাফা করবেন আপনি মাথা ও বাবা ডাকিলে আমার পাইলে জেনে কি বলো তো নেকশাদ ভাই দেখো ভাই এখানেতে ছিল এ ভাই আর 8000 এই কেন মুসাফা করেন বুঝছো না হলে কি ভাই ভাই তো হবে আপনি বাচ্চা ছেলেদেরকে পাঠিয়ে দেবে ওখানে আল্লাহুম্মা আমিন দুই ভাই আল্লাহর পেয়ারা বান্দা দুই ভাই ছিল এ 10 আর 5 মিলে 15 গো হলো আরেকটা ভাই নাই কয় ভাই আপনারা দুই ভাই ও আর দোয়া করি আমি দুই ভাইয়ের কারণ আল্লাহ দিল দুই ভাইকে গো সুখের জীবন জাফর ভাই কোনটা ঈমান আলী 1000 জাফর কোনটা একটু মুসাফা করবেন না আসেন ইনশাআল্লাহ নগদ কিছু দেন নগদ কিছু দেন নগদ 2-5 টাকা নাই মহসেন শেখ 700 টাকা জাফর ভাই আমার তিনি 10,000 টাকা এই মেরের ভাই আপনি আর 5,000 টাকা দেবেন কোন ইনশাআল্লাহ লিখেন মেরের নাম 10,000 ওই যে প্রথমে লেখা আছে 5,000 লেখা আছে 5,000 আগে লিখেছে এবার 5,000 দিয়ে 10,000 লিখো 5,000 কোনটা আল্লাহুম্মা আপনার আব্বা 1000 আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করো তাহলে আপনাদের 11,000 টাকা হয়ে গেল আল্লাহুম্মা আমিন মহসিন আলী 700 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও মহসিন আলীর জানে মানে তুমি বরকত দিও মাবুদ গো আল্লাহ তোমার রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ তোমার দিনের জন্য দিলে কোনোদিন কমে যাবে না ও আল্লাহ বান্দা শোনা দিন একটা ঘটনা আপনাদেরকে শোনায় ইজ্জতের মালিককে দাদির নামে কথা বলতে হবে ইজ্জতের মালিক বিদ্যুতের মালিক সম্পদ দেওয়ার মালিক সেকেন্ডের মধ্যে কেড়ে নিয়ে ফকির বানিয়ে দিতে পারে কে নদীর কুল ভাঙে ও কুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদশারে তুই সন্ধ্যা ফকির বেলা সন্ধ্যা ফকির হতে পারে না করে বলুন পারে কি না পারে শোনাচ্ছি আপনাদেরকে মনে রাখেন কি নাম আরে বলছে 500 নগদ 1,500 বাকি আল্লাহুম্মা আমিন বেনামি 501 টাকা আল্লাহুম্মা আমিন আরে ফুল নাম দেখো কোথায় বসেছিল 2,000 টাকা আরে ফুল দিয়ে গেল আরেকজন বেনামি 100 রকি কে গো রকি ফুলচাঁদ এই রকি কোনটা ফুলচাঁদ 500 টাকা দিয়েছে কই ওই যে রকি নামটা পাল্টে নিতে হবে রকি নাম ভালো লাগে
সেদিন আমি এক জায়গায় জলসা করতে গেছি 24 পরগনায়। বলছি ভাই রিক্সাওয়ালা তোমার নাম কি? বলছে আমার ভাইয়ের নাম কংগ্রেস। বলে আমরা 3 ভাই, একজনের নাম হলো কংগ্রেস, আর একজনের নাম হলো সিপিএম, আর একজনের নাম হলো মারুফত। আমার যেটা হলো কেন সিজারুল শেখ এটার নাম তৃণমূল তার রাখি দেবো। দাদির নামে 500 টাকা দান করেছে। সিজারুল শেখ 500 টাকা দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। ও বাপজি, আল্লাহর পেয়ারা বন্ধু রুকিও গো ছিল। এ রকি, এই তুমি কিছু লগত দেবা না? দাও, আসো এখানে আসো। কাছে নাই 5000 টাকা দেখো দেখো গোদা নিল, আর তোমা করি আমি রকি রকার। আল্লাহ দিও রকি গে সুখের জীবন দেও। আজা কে দিল? আলাম। আলাম 1000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা আলাম ছিল 1000 টাকায়। আলাম দেখো গোদা নিল, আর তোমা করি আমি আলামের কারণ। আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন।